أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا وصدق رسوله النبي الأمي الكريم والحمد لله رب العالمين फिर पेश नजर गुंबद खजरी है हरम है फिर पेश नजर गुंबद खजरा है हरम है फिर नाम खुदा रौज़े जन्नत पे कदम है फिर नाम खुदा रौज़े जन्नत पे कदम है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर सर है मुरा और तुरा नक्श कदम है फिर सर है मुरा और तुरा नक्श कदम है रग रग में मोहब्बत हो रसूल अरबी की रग रग में मोहब्बत हो रसूल अरबी की जन्नत का तहय्युर का यही बैअ सलम है जन्नत का तहय्युर का यही बैअ सलम है सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम আলহামদুলিল্লাহ সম্মানিত বাগলপুর গ্রামবাসীর উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মফিজ উদ্দিন প্রধান বিশেষ অতিথি হাজি মোহাম্মদ আলী ভূঁইয়া প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুর রহমান সরকার আজকের প্রধান মেহমান হিসেবে আসতেছেন হযরত মাওলানা আব্দুর রহমান জামি ঠাকুরগাঁও আরও তাশরিফ নিয়ে আসতেছেন হযরত মাওলানা শাহাদাত হোসেন মুজাদ্দিদি সাহেব হযরত মাওলানা মুফতি শেখ সাঈদ আন-নু'মান সিলেট থেকে আসতেছেন সম্মানিত উপস্থিতি মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার দয়াময় দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, পছন্দ করে দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতি বাগান মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে আমাদেরকে এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, নেক হায়াত দান করেছেন। যে রজব মাস অত্যন্ত বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস। রজব মাসের সাথে একটি ঐতিহাসিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সম্মানিত বৈশিষ্ট্যপূর্ণ ঘটনা, এই মেরাজ, যেই ঘটনা মেরাজের ঘটনা, এই ঘটনার সম্পর্ক রয়েছে রজব মাসের সাথে। সে আলোকেই আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 15তম পারার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সামান্য সময় এর উপর কিছু আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি খুতবার পর আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পুত পবিত্র ওই সত্তা আল্লাহ তাআলা, যিনি তার বান্দাকে রাতের কিছু সময় সফর করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মিনাল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমি ওনাকে আমার সেই বরকতময় জায়গার আশেপাশে কিছু নিদর্শন আছে, ওই নিদর্শনগুলো তাকে দেখানোর জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই আয়াতের অর্থ এতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার ঘর কাবা ঘরের হাতিমের মধ্যে তিনি শোয়া, এমত অবস্থায় ছাদ যেই ঘরের মধ্যে তিনি শোয়া ছিলেন, উপরে যেই ছাউনি ছিল ওই ছাউনিটা একটু ফাঁকা হয়ে যাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উনি শায়িত অবস্থা আছেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। সুবহানাল্লাহ। বলেন যে উঠেন, ওগো নবীজি উঠেন, উঠেন আমাদের সাথে সফরে চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে জাগ্রত করে উঠা জমজম কূপের পানির কাছে, জমজম কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলার কুদরতে জিবরাইল আলাইহিস সালাম ওনার কলবটাকে, ওনার সিনাকে, ওনার বুকটাকে ছিঁড়ে ফেললেন, কেটে ফেললেন। আল্লাহু আকবার। কেটে সেখান থেকে কলবটাকে বের করলেন। কলবটাকে বের করে জমজম পানি দিয়ে ধৌত করলেন, পরিষ্কার করে ফেললেন। সেখান থেকে আল্লাহু আকবার, ওই কলবের মধ্যে ঈমান দিয়ে ভরপুর করে ফেললেন। সুবহানাল্লাহ। ভরপুর করার পর, পরিষ্কার করে ধোয়ার পর আবার জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে যেই জিনিসগুলো বের করেছেন, কলব বের করেছেন, সব তিনি আবার কুদরতিভাবে ভিতরে ঢুকায়া আবার সব কিছুকে তিনি সুন্দরভাবে মিলিয়ে দিলেন, অপারেশন করে আবার সুন্দর করে জোড়া লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা স্বর্ণের তস্তরি নিয়ে এসেছে, ওনার সামনে পেশ করা হলো। সেখানের মধ্যে একটা পেয়ালা ছিল, দুই পেয়ালার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা জিনিস দেওয়া হলো। একটা পেয়ালার মধ্যে দেওয়া হলো দুধ, আরেকটা পেয়ালার মধ্যে দেওয়া হলো শরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা তিনি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, দুধের পেয়ালা গ্রহণ করছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি আপনার ফিতরতকে গ্রহণ করেছেন, আপনি সকল নবীদের সুন্দর যে জিনিসটা আদর্শ সেটাই আপনি গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরপর একটা বোরাক নামক একটা বাহন, একটা জন্তু ওনার কাছে পেশ করা হলো, ওনার সামনে আনা হলো। বলে যে বোরাক এটা কেমন? বোরাক এটা একটা জন্তু, একটা বাহন, একটা জন্তু। এই বোরাকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরত দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, এই বোরাকের চলার গতি এমন পাওয়ার ছিল, এমন শক্তি ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে এই বোরাক নামক এই বাহনটা, এই জন্তুটা, তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত, তার এখান থেকে একটা কদম দেয়, তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত গিয়ে তার আরেকটা কদম গিয়ে পড়ে। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বাহন পাঠায়া দিলেন, ব্যবস্থা করলেন। কেন এত পাওয়ারি বাহনের ব্যবস্থা করা হলো? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রাতের কিছু অংশে অনেক জায়গা সফর করাইবেন, যেই সফর এত দূরত্বের সফর, যে কোথায় মসজিদে হারাম, কোথায় আবার ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। মসজিদে আকসা এর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্য মুহূর্তের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর এই দূরত্বের জায়গায় সামান্য মুহূর্তে যদি নিতে হয়, এই পাওয়ারফুল বোরাক নামক বা জন্তু ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ, এত দূরত্বে যদি যাইতে হয়, কোনো ডিজিটাল যুগের সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে যে কিলোকে কিলো চলে যেতে পারে দ্রুতগামী বিমান, সেটাও সম্ভব হবে না। রাতের কিছু সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকের উপরে রাখলেন, বোরাকের উপরে উঠলেন। বোরাক আল্লাহ কুদরতি শক্তি নিয়ে কদমের পর কদম দিয়ে মুহূর্তের মধ্যে মসজিদ আকসা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ, পৌঁছায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ওনার বোরাকটাকে যেই খুঁটির মধ্যে বাঁধলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই খুঁটির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সকল নবী রাসূলরাও ওনারা ওনাদের বাহন যখন এই মসজিদের কাছে ওনারা ওনাদের কোনো কাজে আসতেন, ওনাদের বাহনটাকেও এই খুঁটির সাথে বাঁধতেন। সুবহানাল্লাহ, দেখছেন তো, এখন তো কোনো নবীর জামানায় তো পূর্বের কোনো নবী রাসূল ছিলেন না। কি বলেন, ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা হিসেবে ওনার খুঁটিটাকে ওনার বাহনটাকে যেই খুঁটির সাথে বাঁধছেন, কুদরতিভাবে আল্লাহ তাআলা ওই খুঁটিটাকেই নিজের বাহনকে বাঁধার জন্য নির্ধারণ করে দিলেন। যেই খুঁটি বরকতময় খুঁটি, যেই খুঁটির সাথে পূর্বের সকল নবী রাসূলরা ওনাদের বাহনগুলোকে বাঁধতেন। সুবহানাল্লাহ, মিলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, খাতামুল মুরসালিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকল নবীদের ইমাম হবেন, সকল নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের ইমাম, সেটা আজকে ফিলিস্তিনে অবস্থিত মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস, সেখানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই ইমামুল আম্বিয়ার বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, গিয়ে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যত নবী রাসূলগণ গত হয়ে গেছেন, চলে গেছেন,
সবাই সেখানে উপস্থিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই সেখানে উপস্থিত। আশ্চর্যের বিষয়, যেই নবী রাসূলগণ শেষ নবী থাকা অবস্থায় তারা কোনো ছিলেন না, কোন নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শেষ নবীর সম্মানার্থে সকল নবী রাসূলদেরকে সেখানে গায়েবীভাবে কুদরতিভাবে সেখানে উপস্থিত করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুদানকারী কে? আল্লাহ। তিনি আবার কুদরতিভাবে আবার তিনি সৃষ্টি করতে পারেন, তিনি আবার কুদরতিভাবে উপস্থিত করতে পারেন। শেষ নবীর সম্মানার্থে স্বাগত জানানোর জন্য শেষ নবীকে ইমাম বানাবে, সকল নবীদের ইমাম। এজন্য সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে এখানে উপস্থিত করাইছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখে হযরত মূসা, সেখানে গিয়ে হযরত ঈসা, সেখানে গিয়ে সকল নবী রাসূলদেরকে তিনি দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। সেখানে গিয়ে আজান দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়া হলো। আজান দেওয়ার পর সকল নবী রাসূলগণ নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলগণ সেখানে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজকে সকল নবী রাসূলগণ উপস্থিত। এই সকল নবী রাসূলদের সামনে ইমামতি কে করবে? এরকম কোন অন্য নবী রাসূলগণ সাহস পাচ্ছে না যে আজকে সকল নবী রাসূলদের ইমামতি আমি করব। কিন্তু না না, কেউ ইমাম জায়গায় মেহরাবের কাছে কেউ যাইতেছে না। আজকে এমন জায়গায় শেষ নবী আসছে, ওনার সামনে ইমামতি আমি কোন নবী রাসূল করবে, এটা অন্য কারো দুঃসাহস হচ্ছে না। সকল নবী রাসূলগণ ইমামতির জন্য ইমামের যে অপেক্ষায় আছে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে, নামাজ পড়াইবে, এই অপেক্ষায় সবাই অপেক্ষমান হয়ে আছে। আল্লাহু আকবারের মতো সময় হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরলেন। হাত মোবারক ধরে সামনে মেহরাব ইমামের জায়গায় আগে বাড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতির জায়গাটা খালি হয়ে রয়েছে। ইমামের মেহরাবের জায়গায়, যে জায়গায় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াবে সেই জায়গা খালি হয়ে রয়েছে। এই ইমামের জায়গা খালি পূরণ হবে আজকে শেষ নবীর দ্বারে। সুবহানাল্লাহ। তাকে সামনে আগিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বেলে নামাজ পড়াইলেন, ইমামতি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতি করিয়ে সকল নবী রাসূলদের ইমাম হিসেবে তিনি আজকে বাস্তবায়ন হলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের ইমাম বানাবেন, এজন্য এই আজকের বিশাল এই আয়োজন। সকল পূর্বের সকল নবী রাসূলদের আগমন আর ওনাদের সামনেই শেষ নবীকে ইমাম বানাবেন, এই বিশাল আয়োজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে ইমামতি শেষ হলো, নামাজ শেষ হলো। রাতের কিছু অংশ আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশে আমি আমার বান্দাকে সফর করাইব মসজিদ আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। মসজিদ আকসা এই সফরটা ছিল দুনিয়ার সফর, এটাকে বলা হয় ইসরা। দুনিয়ার রাতের কিছু অংশের সফর, কিছু অংশের সফর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আরেকটা বাহন পাঠিয়ে দিলেন, রফ নামক একটা বাহন, অথবা একটা কুদরতিভাবে একটা সিঁড়ি পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই সিঁড়ি অথবা রফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন দুনিয়ার সফর সমাপ্তি ঘটাইবেন। এখন উপরের দিকে আসমানের দিকে ওনার সফর আরম্ভ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আকাশের দিকে ভ্রমণ। সপ্তম আসমান, একে একে 7টা আসমান তিনি সফর করলেন। মুহূর্তের মধ্যে
আজ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো ইঞ্জিনিয়ার যত যত আধুনিক যন্ত্র তৈরি করুক না কেন, এখনো পর্যন্ত প্রথম আসমানে পৌঁছতে পারে না। সুবহানাল্লাহ। আর সেই কুদরতি জায়গায়, সেই শক্তির জায়গায়, সেই বিশাল দূরত্বের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহূর্তের মধ্যে প্রথম আসমানে পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে প্রথম আসমানে তিনি গিয়ে পৌঁছে যান। পৌঁছে তিনি প্রথম আসমানের দরজার মধ্যে খটখট করলেন, আওয়াজ দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। বলে যে ভিতর থেকে বলে, তোমার সাথে আরেকজন কে? তোমার সাথে আর কে আছে? বলে যে আমার সাথে দো জাহানের বাদশা ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়িন মুহাম্মদ আমার সাথে আছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, সকল মুসলমান, সকল মানুষ, সকল মানুষের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সন্তান দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছে। ভিতরে হলো বাবা। বাবা সন্তানের কথা যখন শুনলো, আর দেরি না করে সাথে সাথে দরজা খুলে বাবা সন্তানকে আহলান সাহলান জানায়, স্বাগত জানায়, জানিয়ে আলিঙ্গন করেন। আহলান সাহলান জানিয়ে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন। বাবা সন্তানের সাথে যত কথোপকথন হওয়া দরকার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম আলাইহিস সালামের সাথে তিনি কথা বিনিময় করলেন, সালাম বিনিময় করলেন, প্রয়োজনীয় কথোপকথন সারলেন। এরপর দ্বিতীয় আসমানে উঠলেন, তৃতীয় আসমানে উঠলেন, চতুর্থ আসমানে উঠলেন, পঞ্চম আসমানে উঠলেন, ষষ্ঠ আসমানে উঠলেন। একের পর এক সপ্ত আসমান পর্যন্ত যতগুলো নবী রাসূল সেখানে আছেন, সকলের সাথে কথা হয়েছে, সকলের সাথে আলিঙ্গন হয়েছে, সকলের সাথে মুআনাকা হয়েছে, সকলের সাথে প্রয়োজনীয় যত কথাবার্তা দরকার সব কথাবার্তা তিনি সেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সপ্তম আসমানে যিনি আছেন, সপ্তম আসমানে, প্রথম আসমানে যেমন বাবা আদম, সপ্তম আসমানে আরেকজন বাবা হযরত মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে হচ্ছে মানুষের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। সপ্তম আসমানে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পর্যায়ক্রমে 7টা আসমানে সফর শেষ হয়। এরপর তিনি উপরের দিকে উঠে সিদরাতুল মুনতাহা যায়, বাইতুল মামুর যায়। বাইতুল মামুর সপ্তম আসমানের উপর, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ কাবা ঘর বরাবর উপরে। সেখানেও এরকম একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম বাইতুল মামুর। বাইতুল মামুরে আল্লাহু আকবার, এমন একটা বরকতময় জায়গা, এমন একটা বরকতময় আল্লাহ তাআলার ঘর, যেই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রতিদিন সেখানে ইবাদত করে। তাদের সিরিয়াল শেষ হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতার সিরিয়াল আর কখনো ফিরে আসবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, অনেক কথা হয় এখানে, অনেক ঘটনা, অনেক কথা আছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সরাসরি দেখা হয়, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথাবার্তা হয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ওনাকে জান্নাতের কিছু নাজ নেয়ামত দেখানো হয়েছে, জান্নাতের মেহমানদেরকে দেখানো হয়েছে। জান্নাতে কি কি থাকবে মুসলমানদের জন্য, একজন জাররা পরিমাণ ইমানদারের জন্য জান্নাত কতটুকু বরাদ্দ হবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোন জান্নাতে থাকবে সেটা দেখাইয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন জান্নাতে থাকবেন সেটা দেখানো হয়েছে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন জান্নাতে থাকবেন সেটাও দেখানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জাহান্নামের শাস্তি, কিছু নাফরমানদের শাস্তি, কিছু গুনাহগারদের শাস্তিও দেখানো হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের এই নাজ নেয়ামতগুলো, জাহান্নামের শাস্তি, কবর আযাবের শাস্তিগুলো কেন দেখানো হয়েছে? যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানব যার কথায় বিন্দু পরিমাণও কোনো মিথ্যার অবকাশ নাই। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষ মিথ্যা বললে সম্ভব, দুনিয়ার মানুষ দ্বারাই মিথ্যা হওয়া সম্ভব, কিন্তু কোন নবী রাসূল দ্বারাই আল্লাহ তাআলা যাররা পরিমাণ মিথ্যা বলেন না। অবাস্তব কথা, অবাস্তব ঘটনা ওনার দ্বারাই সম্ভব নয়। কি বলেন, ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে উম্মতে মুহাম্মাদীকে এই বক্তব্যগুলো দেয়, এই অপরাধের শাস্তি আমি দেখে আসছি, এই অপরাধের শাস্তি দেখে আসছি, মিথ্যা কথা বলার শাস্তি আমি দেখে আসছি, সুদ খাওয়ার শাস্তি আমি দেখে আসছি, ঘুষ খাওয়ার শাস্তি দেখে আসছি, পরের গীবত করার শাস্তি আমি দেখে আসছি, মদ গাঞ্জা নিশা জাতীয় জিনিস এগুলো খাওয়ার শাস্তি আমি নিজেই দেখে আসছি। যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গিয়ে যেন ওনার উম্মতদেরকে সতর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন, যেহেতু সতর্কবাণী হিসেবে পাঠিয়েছেন, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে সতর্ক করবেন, ও আমার উম্মত, আমি বেহুশ হয়ে যাই, আমার জ্ঞান হারিয়ে ফেলে, জ্ঞানটা আবার যখন ফিরে আসে সাথে সাথে আমি উম্মতি উম্মতি করি, আমি চিৎকার করতাম, কান্না করতাম। আমার যতক্ষণ হুঁশ থাকে, যতক্ষণ জ্ঞান থাকে, আমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায় এই চিন্তায় আমি সব সময় মগ্ন থাকতাম। সুবহানাল্লাহ। এজন্য যেন তিনি উম্মতদেরকে গিয়ে জানিয়ে দেও, উম্মত তুমি মিথ্যা কথা বলিও না, তুমি সুদের কারবার করিও না, সুদের সাক্ষী দিও না, সুদ খাইও না, সুদ গ্রহণ করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাস্তি দেখানো হয়েছে যে একজন লোক রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, রক্ত বিশাল লাল একটা সাগর, দরিয়া, এটার মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে, কষ্ট পাচ্ছে। ওই মাঝখান থেকে সাঁতার কাটতে কাটতে যখন সে কিনারে উঠতে আসে, কিনারায় উঠার জন্য যখন সে কাছাকাছি চলে আসে, এমন সময় একজন পাহারাদার একজন কিনারার মধ্যে বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে। ওই লোকটা যখন সাঁতরাইতে কিনারে চলে আসে যায়, তখন ওই ফেরেশতা বিশাল পাথরটা তার গায়ের মধ্যে আঘাত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিশাল পাথরের আঘাতের কারণে এই লোকটা কিনারায় একটু আশ্রয় নিতে চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আযাবের রব্বুল আলামিনের আদেশে হযরতে ফেরেশতা ওনাকে আঘাত যখন করে, বিশাল পাথরের আঘাতে আবার সাঁতরাইতে দরিয়ার মাঝখানে চলে যায়। আবার যখন সে ফিরে আসে, আবার আঘাত করা হয়। এরকম পর্যায়ক্রমে তাকে আঘাত করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন এই লোকটাকে কেন এরকম মারাত্মক শাস্তি দেওয়া হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা দুনিয়াতে থাকতে অসহায় মানুষদের, গরিব মানুষদের মাথার ঘাম পাতালে ফেলা উপার্জন, অসহায়ত্বের সুযোগ নিয়ে, গরিবের সুযোগ নিয়ে, ঋণের মাধ্যমে, কিস্তির মাধ্যমে সুদের কারবার করত, মানুষের উপকার না করে মানুষের ক্ষতি করত। কিস্তির টাকা যদি না দিতে পারত, সুদের টাকা যদি না দিতে পারত, ঘর বাড়ি ভেঙে নিয়ে যায়, মানুষের উপরে হামলা করে, মানুষকে শোষণ করে সে উপার্জন টাকা আরও অতিরিক্ত সুদের নামে নিয়ে যায়। দুনিয়াতে থাকতে মুনাফার নামে আমরা বিভিন্ন ব্যাংক বিলিজ থেকে ইন্টারেস্টের নামে, বিভিন্ন নামে আমরা যখন সুদের কারবার করি, ও পর্দার আলে মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার আলোচনাটা যতটুকু শোনা যায় একটু মন দিয়ে শুনবেন। পর্দার আলে মা বোনরা, মহিলাদের দিয়ে বেশি কিন্তু সুদের কারবার করানো হয়, ঠিক কিনা? ব্রাকওয়ালারা এসে মহিলাদেরকে নামেই সদস্য বানায়, এনজিও সংস্থাওয়ালারা এসেই মহিলাদের দিয়ে আগে সদস্য বানায়,
মহিলা দিয়ে তার স্বামীর ঋণ পরিশোধ করায়, মহিলা দিয়ে তার ঘরে সুদ ঢুকায়, মহিলা দিয়ে তার ঘরের ভিতরে হারাম ঢুকায়। ফলে মহিলাগণ, আপনারা পর্দার সাথে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বচক্ষে সজাগ অবস্থায় চামড়া চক্ষুতে তিনি এই সুদের কারবারের শাস্তি তিনি দেখে এসেছেন। পাথরের আঘাতে আবার যায় আবার আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর এই লোকটা দুনিয়াতে থাকতে মানুষের রক্ত খাওয়ার মতো কাজ করছে, এই জন্য তার শাস্তি দেওয়া রক্তের দরিয়ায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলবে। ও আমার এলাকার ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, আপনারা একটু সতর্কতার সাথে কথাটা শুনুন। সুদের কারবারের শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দেখে আসছেন। আপনার ঘরে ফার্নিচার সুন্দর করার জন্য, ঘরকে উন্নত করার জন্য আপনি ব্রাক অফিস থেকে কিস্তি নিচ্ছেন, সুদের কারবার করছেন। আপনি ব্যাংক থেকে দোকানে মাল উঠানোর জন্য, দোকানকে সৌন্দর্য করার জন্য, দোকানকে বড় করার জন্য, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, আপনার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আপনি এই সুদের কারবার করতেছেন। মনে রাখবেন, আপনি এই সুখের জন্য সাময়িক সময়ের জন্য হারাম ঘরের ভিতরে ঢুকাইতেছেন। আপনি চিরজীবনের জন্য মনে রাখেন, ভবিষ্যতে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চোখে দেখে আসা এই শাস্তির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ঠিক কিনা? আপনি প্রস্তুতি গ্রহণ করুন। কিস্তির নামে আপনি যে সুদ ঘরের ভিতরে ঢুকাইলেন, এই সুদটা আপনাকে জাহান্নামে নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহু আকবার, হাদিস শরীফের মধ্যে বলেন যে সুদ খাওয়ার এত অনেকগুলো জঘন্যতম অপরাধ, তার মধ্যে সর্বনিম্ন অপরাধ অন্যায় দোষ হলো যে সুদ খায়, যে সুদ গ্রহণ করে, যে সুদের সাক্ষী দেয়, যে সুদের উপস্থিতি থাকে, যে সুদ দেয়, সবাই এমন মারাত্মক অপরাধী যে অনেক 70টার মতো অপরাধ। সর্বনিম্ন অপরাধ হলো সুদ গ্রহণকারী নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করার সমতুল্য জঘন্যতম অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ঘরের বাইরা, ও ভাই এলাকার মুসলমান তাওহীদি জনতা, আপনাদেরকে আমি বুঝাইতে চাই, সুদের কারবার করতেছেন। আপনার মায়ের সাথে জেনা করার জন্য যদি কোনো সন্তানকে বলা হয় তুমি তোমার মায়ের সাথে জেনা করো, তুমি তোমার মায়ের সাথে অপকর্ম করো, তুমি মাকে ধর্ষণ করো, কোনো সন্তানের শরীরে এক ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোনো মা, কোনো আদর্শেও ছেলে ভাই তার মাকে বদনজর দিয়েও তো তাকানো দূরের কথা, দর্শন করার তো দূরের কথা, বদনজরেও তো কোনো সন্তান মায়ের দিকে তাকাবে না। সেখানে আবার মাকে দর্শন করা, সেখানে মাকে সাথে জেনা করা, এর জঘন্যতম কোনো এরকম অপরাধ কোনো সন্তান তো করতে চাইবে না। ও আমার ভাইরা, কিন্তু যখন মাকে বলা হয়, মায়ের সামনে আপনাকে অপকর্ম করার জন্য বলা হয়, সেটা আপনি যেভাবে বরদাস্ত করবেন না, তাহলে আপনি আপনার ঘরে কিভাবে সুদ ঢুকাচ্ছেন? আপনি তো মনে রাখবেন, মায়ের সাথে জেনার চাইতো জঘন্যতম শাস্তিটা আপনি আপনার ঘরের ভিতরে ঢুকাইছেন। সেই অন্যায়টা, সেই দোষটা তো আমরা দেখছি না। আমরা তো আরো আনন্দের সাথে, খুশির সাথে সুদের টাকা নিচ্ছি। ও সুন্দর হচ্ছে আমার ঘর, আমার দালান কোটা বড় হচ্ছে, আমার ছেলেকে বিদেশে পাঠাচ্ছি, মেয়েকে বিবাহ দিচ্ছি সুদের টাকা নিয়ে, ঋণ নিয়ে, লোনের মাধ্যমে, কিস্তির মাধ্যমে। কিন্তু মনে রাখবেন, অহরহ ঘটনা এমন হচ্ছে, কিস্তি এবং সুদের মাধ্যমে টাকা নিয়ে গান বাজনা ডিজে পার্টি করে মেয়েকে যখন বিবাহ দিয়েছে, মেয়ের বাড়িতে স্বামীর সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, ঘরের পরিবারে কয়দিন পরে খবর আসে শান্তি নাই, ঘর আগুনের ঘর পরিণত হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? স্ত্রীর সাথে স্বামীর সাথে এখন মিল নাই, স্বামী স্ত্রী অমিল, এখন মাও কান্না করে, বাবাও কান্না করে, পুরা গোষ্ঠী আত্মীয় স্বজন তাকে নিয়ে এখন জাহান্নামের মধ্যে দুনিয়াতে থাকতেই শাস্তি ভোগ করতেছে। কি বলেন ঠিক কিনা? এই শাস্তি, এই পেরেশানি, এই ঘরের ভিতরে আযাব আপনি মা, আপনি বাবা নিজেই সুদের মাধ্যমে এনেছেন, আর এই অশান্তির ব্যবস্থা আপনি নিজেই করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা শাস্তি ওনাকে দেখানো হলো। তিনি দেখলেন বিভিন্ন উলঙ্গ অনেকগুলো নারী
একটা তন্দুল রুটির চুলার মতো অনেক আগুন ধাউ ধাউ করে সেই চুলার মধ্যে জ্বলতেছিল। আর ওই চুলার ভিতরে উলঙ্গ অনেকগুলো নারী সেখানে চিৎকার করতেছে, অনেকগুলো নারী চিৎকার করতেছে ওই চুলার ভিতরে। আর ওই মানুষগুলো, ওই নারী, উলঙ্গ নারীদের নিচে আগুন ধাউ ধাউ করে জ্বালানো হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজের চোখে এই শাস্তিগুলো দেখেছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই লোকগুলোকে, এই মহিলাগুলোকে কেন এরকম দাউ দাউ করা আগুনের উপর উলঙ্গ অবস্থায় শাস্তি দেওয়া হইতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো দুনিয়াতে থাকতে নিজের হালাল স্বামী, নিজের স্বামীকে তোয়াক্কা না করে পরের সাথে জেনা করেছে, পরের সাথে বেবিচার করেছে, পরের সাথে সম্পর্ক রেখেছে, নিজের ঘরে স্বামী রেখে আরেকজনের সাথে অপকর্ম করেছে, বেবিচার করেছে, উলঙ্গপনা করেছে, নিজের মনের কামনা বাসনা পূরণ করেছে। এজন্য এই মহিলাগুলো নিজের শরীর যেহেতু দেহকা আরেকজনের কাছে বিলীন করেছে অন্যায়ভাবে, জুলুমভাবে, অন্যায় এবং জেনার বেবিচারের মাধ্যমে তারা যেহেতু কাজটা করেছে, এজন্য তাদের শাস্তিটাও এরকম আগুনের উপরে তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই শাস্তিটা একদিন নয়, দুদিন নয়, কিয়ামতের ফয়সালা হওয়া পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আর ওই নারীরা এই কষ্টের কারণে চিৎকার করে তারা কাঁদতেছে, কাঁদতেছে। আসুন পর্দার আড়ালে মা বোনরা আমরা যারা রয়েছি, নিজের স্বামীর হালাল, নিজের স্বামী হালাল, মনের কামনা বাসনা হালাল স্বামীর সাথে পূরণ করুন। অবৈধভাবে কোনো পুরুষের সাথে সম্পর্ক করবেন না, অবৈধভাবে নিজের কামনা বাসনা পূরণ করার চেষ্টা করবে না। আল্লাহু আকবার। এই শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে শুনাইলেন, ও পর্দার আলে মা বোনরা, নিজের ইজ্জতকে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করুন। তাহলে নবীজি বলেন, ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে সে ঢুকতে পারবে। নিজের স্বামীর মাল, নিজের স্বামীর হালাল লজ্জাস্থান যে স্ত্রী হেফাজত করবে, ওই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে হাসতে হাসতে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা শাস্তি দেওয়া হলো, দেখানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শাস্তি দেখতেছেন। একদল মানুষ নিজের হাতের যে নখগুলো আছে, এই আগুনের তামার নখ আগুনের মধ্যে জ্বলা, এই তামার নখগুলো দিয়ে তারা নিজের গালের চোয়ালের গোশতগুলো টেনে 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 ফেলতেছে, চিৎকার করতেছে। আর এই বড় বড় নিজের হাতের নখগুলো দিয়ে গালের চোয়ালের গোশতগুলো যখন শেষরে ফেলতেছে আর চিৎকার করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হইতেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই লোকগুলো দুনিয়াতে থাকতে গীবত করত, এই চোয়াল দিয়ে মিথ্যা কথা বলতো, গীবত করতো, পরে সমালোচনা করতো, পিছনে পিছনে প্যাঁচ লাগানোর মতো পিছনে পিছনে বদনামি করতো। সামনে না করিয়া অমুক মহিলা কি করেছে, অমুক পুরুষ কি করেছে, চা দোকানে ইমাম সাহেব কি করেছে, মুয়াজ্জিন কি করেছে, সভাপতি কি করেছে, সমাজের মেম্বার কি করেছে, চেয়ারম্যান কি করেছে, অন্যায়ভাবে দোষ নাই, তারপরও দোষগুলো চর্চা করিয়া করিয়া তার পরে আরেকজন বন্ধুর সাথে দোকানের মধ্যে এক মহিলা আরেক মহিলা কি করেছে, এক জাল আরেক জাল কি করেছে, এক মেয়ে আরেক মেয়ে কি করেছে, এরকম পর সমালোচনা করতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকগুলোর শাস্তি এই জন্য দেওয়া হইতেছে, তারা যেহেতু গাল ব্যবহার করেছে, চোয়াল ব্যবহার করেছে এই গীবত করার পিছনে, এই জন্য শাস্তিটাও গালের মধ্যে তারা নিজেরাই বড় বড় নখ দিয়ে গালের গোশতগুলো হেসড়ে হেসড়ে ছিঁড়তেছে আর চিৎকার করতেছে। নাউজুবিল্লাহ। এই ঘটনাগুলো কোনো কাল্পনিক ঘটনা নয়, এই ঘটনাগুলো, এই কথাগুলো কোনো কাল্পনিক নয়, বানানো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সব ঘটনাগুলো দেখে এসে সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করলেন।
ওনাই বর্ণনা করলেন এই অবস্থা। আরেকটু সামনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা শাস্তি দেখানো হলো। শাস্তিটা হলো বিশাল একদল মানুষের পেটগুলো বিশাল বিশাল চুলার মতো, টাঙ্কির মতো, তাদের পেটগুলো বিশাল বিশাল পেট, আর পেটের ভিতরে বিশাল বিশাল সাপ সেখানে ভিতরে কামড় দিচ্ছে, তাদেরকে দর্শন করছে, আর তারা এই ব্যথায় চিৎকার করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকগুলোকে এরকম শাস্তি কেন দেওয়া হইতেছে? ওনাকে বলা হলো, নবীজি এই লোকগুলো দুনিয়াতে থাকতে নিশা জাতীয় খাবার খাইতো, ইয়াবা খাইতো, গাঞ্জা খাইতো, ফেন্সিডিল খাইতো, বিভিন্ন মাতালগিরি করতো। মাতালগিরি করে করে হারাম জিনিস তারা ভক্ষণ করেছে, পেটের ভিতরে ধারণ করেছে, মাতালগিরি করেছে, নিজের স্ত্রীকে নির্যাতন করেছে, নিজের মাকে বউ বলে ডেকেছে, স্ত্রীকে মা বলে ডেকেছে, এরকম পাগলামি এবং মাতলামি করেছে। এই হারাম জিনিস যেহেতু তাদের পেটের ভিতরে ঢুকেছে, আজকে তাদের পেটে বিশাল আকার ধারণ করে এই পেটের ভিতরে শাস্তি হচ্ছে সাপ তাদের দংশন করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে ইয়াবা, ফেন্সিডেল, মদ, গাঞ্জা ইত্যাদি আমাদের দেশে খাওয়ার মতো লোক আছে না নাই? আছে। যারা এগুলো করেন এই কথাগুলো মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখে এসেছে, কোনো কাল্পনিক ঘটনা নয় ভাই, আল্লাহ তাআলার কোরআন কারীমের কথা। আর গীবতের কথা বলতে গিয়ে একটা হাদিস বলা আমি ভুলে গেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে হাদিসটা আমি খুতবার পরে পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত করা জিনার চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই পিছনে পিছনে গীবত করা। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আয়াতে বলেন, ইন্না বা'যাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও ভাই বন্ধুগণ, মা বোনেরা, আমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করি, বদ ধারণা করি, অমুক মনে এই কাজ করেছে সেই কাজ করেছে, বদ ধারণা করি, বাস্তবতা না জানিয়া গীবত করি, শেকায়েত করি। আল্লাহ বলেন এই কাজগুলো হচ্ছে গুনাহ। তোমাদেরকে যদি আমি দেওয়া হয়, তোমাদেরকে যদি এনে দেওয়া হয়, তোমাদেরকে যদি তোমাদের সামনে খাওয়ার জন্য তোমার মৃত ভাইয়ের গোশত যদি তোমাদেরকে খেতে দেওয়া হয়, তোমরা কি সেগুলো খাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকারিহতুমু, তোমরা এই গোশতগুলো খাওয়া অপছন্দ করবা। জোরে বলেন কি কিনা? কোনো মরা ভাইয়ের গোশত আমরা খাবো? তাহলে এই পিছনে পিছনে সমালোচনা করা, গীবত করা, মরা ভাইয়ের গোশত খাবার সমতুল্য। এই শাস্তিগুলো দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আসুন আমরা আমাদের সমাজকে সুদ মুক্ত করি, ঘুষ মুক্ত করি, গীবত শেকায়েত মুক্ত করি, জেনা ব্যভিচার মুক্ত করি। ইনশাআল্লাহ আমাদের দেশ, আমাদের সমাজ ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের ঘটনাগুলো শুনে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।